প্রেস্টেজে একদমই নয়, পরীক্ষা দিয়ে এসেছি আমি। একদিন একটু ঘুমোচ্ছিলাম, তুলে দিয়েছি। একদিন আজকে আমি সুযোগ পেয়েছি তোলার। আমি রোজ ঘুমাই না ফালতু। রোজ না, কিন্তু একদিন না এটা। ওই আমরা আর কি, ঘুমালে তুলে দাও, ওই আর কি। সেটাকে একটু নিতে হবে না, আজকে ফেলতে হবে তো। রিভেঞ্জটা নিয়েই নিয়েছে। পরীক্ষা পাই ফেল করবে কিনা জানি না, শেষ হয়েছে তো তাই এত আনন্দ। আজকে শেষ হলো তো, হ্যাঁ, তাই জন্য পরীক্ষা ফেল করতে পারে এরকম আশা আছে। আবার কি ফুল চান্স আছে, আবার 6 মাস পর সাপ্লি দেবে। কি বলবো? না, ওর ক্যারেক্টারটার সাথে বেশি গুলিয়ে ফেলেছে। ফেল আশা করি করবো না এই মা। ও না, আজকে তো চাপ নেই, আজকে তো ইভিএস টাইপের কিছু পরীক্ষা ছিল, তো শুধু লিখেছে গাছ লাগাও। যা লিখেছি আমি জানি, ও একটা রামায়ণ মহাভারতের একটা মিক্সচার কিছু একটা লিখে দিয়ে চলে এসেছে। যে পড়বে তার দায়, আমার জানি না। এখন আমাদের আবার 10 আর 3 কত 14 মিনিটের সিন আছে, হুম। সব আর্টিস্ট আছে, 14 মিনিটের লম্বা সিন আছে, সবাই রেডি, সেখানে আমার আর ওর বেশি ডায়লগ নেই, হ্যাঁ, তাই জন্য একটু ঘুমোলাম। আমি রিল্যাক্স রেডি আমরা হলাম। মানে আমি একটা ঘুমিয়ে যাই, রিল্যাক্স রেডি হলাম। আচ্ছা, এই 14 মিনিটের থিঙ্কিং বলতে তো কি হচ্ছে এখন? এখনই তো কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু আসতে চলেছে, আসতে থাকে দর্শকদের কাছে। তো এখন কি হচ্ছে যদি একটু বলেন। এখন হচ্ছে রুদ্রপুর যাওয়ার প্রিপারেশন চলছে, কি করে যাওয়া যায়, সবাইকে নিমন্ত্রণ হ্যাঁ, টিমন্ত্রণ আমার করা বাড়িতে হচ্ছে। আমন্ত্রণ করতে এসেছে। হ্যাঁ, আমার বাড়িতে বীরেন্দ্র পুরো ফ্যামিলি নিয়ে আমন্ত্রণ করতে এসেছে। মানে আমার, মানে এখন অনেক কিছু খোলাসা হতে চলেছে, মানে তাই জন্য মানে ইনফ্যাক্ট আমরাও লাইনার পেয়েছো তুমি? না না পাইনি, এখন খুব এক্সাইটেড আমি যে ওখানে গিয়ে কি হবে। রুদ্রপুরে গিয়ে অ্যাকচুয়ালি হবেটা কি, অনেক কিছু হবে বুঝতে হ্যাঁ পারছি, মানে কিন্তু কি হবে। পার্সোনালি আমি খুব এক্সাইটেড, আমি হ্যাঁ, জানি না কি হবে। হ্যাঁ, রুদ্রপুরের ব্যাপারটা কিভাবে যাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুরো দল বল বেঁধে যাবে তো, মানে তাই আনন্দ সবাই মজাটাও বেশি হবে। ওই শুটিংটা একটু দূরে গিয়ে করতে হবে কোথাও একটা, কারণ রাজবাড়ি বলেছে তো, কোনো একটা রাজবাড়ি দেখাবে নিশ্চয়ই, দেখা যাক। সবাই একসাথে একই জায়গায় জুটে একটা এই ভাল উইকেই হবে লাগবে, বোধহয় না? হতে পারে। এই week। আচ্ছা, গরমটা কেমন পড়ছে? খুব সুন্দর, খুব সুন্দর। একদম আউটডোর শুট হচ্ছে। আমি তো গরিবস না, আমাকে তো আউটডোরই থাকতে হয়। ও বড় লোক, ও এসি টেসি। হ্যাঁ, ওটা কিছু করার, এসি লাগানোর ওখানে জায়গাও নেই, কারণ ওটা বানানো তো। আপনি কত বছর ধরে এরকম নন করে কাজ করছেন? আমি প্রথম, আচ্ছা, আপনার ক্যারিয়ারে প্রথম তো? প্রথম প্রথম আচ্ছা। আমি, হ্যাঁ প্রথম, হ্যাঁ প্রথম। কষ্ট করতে হচ্ছে। না কিন্তু ওই ওই ফ্লোরের ভাইবটা ভালো না, একদম। মানে ভিজুয়ালি যদি দেখি আমার তো ওই ঘরের সিন গুলো বেশি, কিন্তু হ্যাঁ গরম একটু, ওই ঘাম ঘেমে যায়, সবাই পাফ করতে হয় বেশি, কিন্তু মজা আছে। খুব বেশি গরম হয়ে গেলে যেরকম এখন কি অতটা প্রবলেম হবে না মনে হয়, দুপুর বেলার দিকটা একটু চাপ, কিন্তু কিছু করার নেই, ওখানে এসি লাগানোর জায়গাও নেই, কারণ বানানো ঘর তো, তাই কোনো অপশনও নেই। আচ্ছা, এরকম হিরোইন কিছু বলছি না, তো খুঁজে তো তাই জন্য হ্যাঁ, এইভাবে কিছু করতে না হচ্ছে। ওইবারে সিন তো আমারও থাকে কিন্তু কম্পারেটিভলি কম, এটাই হচ্ছে সুবিধা। এইবারে সিনটা একটু আরামে করা আমার যায়। তো যত সব রাস্তাঘাট, রোদ, বাইক, মেঝেতে পড়ে আছে। মেঝেতে পড়ে আছি, পিচের রাস্তায় ঘুমোচ্ছি, এইসব যত এইসব সব কাজ আমার। আর তোমাদের যে স্টুডিওটা রয়েছে সেইখানে রাস্তাটা তো মানে অসাধারণ। আশাটা খুব, এখন তো তাও একটু কম অসাধারণ কিছু কিছু হয়েছে। জায়গায় মানে প্যাচেস বানিয়েছে এটা, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ, একটু বানিয়েছে। একটু ব্যাপারটা আমি তো সুন্দর। মাঝে কিছুদিন দমদম ক্যান্টনমেন্ট থেকে আসলাম, আমি বেরিয়ে ওই ব্রিজ ধরে পালাতাম, কারণ এখান দিয়ে গেলে এনি ডে চাকা হাতে নিয়ে বেরোতে হতো। হ্যাঁ, মনে হয় এই গেলাম কি সেই গেলাম। খুব চাপ, খুব চাপ। তো এই চরিত্রের জন্য তোমার নিজে তুমি ওয়েট লস বা কিছু কি চেঞ্জেস করতে বা স্কিনের কোনো প্রিপারেশন না নেওয়া? এমনি ট্যান করিয়ে দিচ্ছে আমাকে বাইরে রেখে রেখে। ওয়েট লস, হাসছো কেন তুমি? আমি আমি কিছু বলেছি? মাঝে না গো, আমি বোলপুরে যাওয়ার আমি থেকে আমার কিছু একটু ওয়েটটা বলেছি? গেইন করে ফেলেছিলাম, জন্মদিন নিজেই জন্মদিন বলছে, ছিল, আমি কিছু বলিনি। তাই আমি প্রপার ডায়েটে কমিয়ে ফেলেছি, আমি কিছু তার জন্য আমি বলেছি? হাসছি। হিরোইন কিছু বলতে চায়? আমি কিছু বলিনি, নিজে থেকেই বলছে। এইসব কারণে ও হাসছে। ঠাকুর ঘরে কে, আমি তো খোলা খাইনি। আরে আমি তো বলছি জন্মদিন ছিল, একটু ওয়েটটা বেড়ে গেছে। আচ্ছা, এই যে প্রপার ডায়েট বলেছি, ডায়েটে কি কি থাকে? খুব বাজে ডায়েট, সেটা কেউ শুনো না, করতে পারবে না, মানে এটা জেনারেলি থাকে না, এটা এই 1 মাসই করবো, কারণ অনেকটা গেইন হয়েছিল, 8-9 কেজি মতো, 10 কেজি মতো, 10 কেজি মতো বেড়ে গেছে। এখন কমে গেছে। এই যে এই ডায়েটটা যেটা বলছো যে খুব বাজে, তো সেইটা খাওয়ানো হয়েছে কি? না, কমে খাবার গেছে। গুলো টেস্টি, কিন্তু মানে ডায়েটটা খুব টাফ। তোমার খাবার খাইয়েছো এই ডায়েটে? ও ওইসব খায় না, প্রচুর খায়, ও চেহারা দেখছো না? ওই সরু পেটে গোল গোল। ওরা জেনে গেছে আমি কিভাবে খাই।
প্রচুর খায় ও। মাঝে একদিন আমরা খাবার দাবার আনালাম ইন্ডিয়ান থেকে গালোটি কাবাব আর পরোটা। বড় বড় গালোটি কাবাব ছিল, মানে আউদের মতন লাগে, একটু বেশি বড়। উমা ও দুটো তিনটে খেয়ে নিল এ কি পাটাপাট। দুটো ও তিনটে না, মানে কি? তারপরে এই খেলে বলো তন্দুরি রুটি আর আর কিছু কি যেন ছিল? রুমালি রুটি। কিছু একটা খেয়ে নিয়েছে, মানে আমি আমাদের এডি অভিজিৎ দা আমরা খেয়ে না ওর দিকে তাকিয়ে আছি, খেয়ে নিয়ে বলছি খেতে চাইলে আমি আরেকটা খেয়ে নিতেই পারি। কিন্তু আর খাবো না, রাত হয়ে গেছিল তো, শরীর টরীর খারাপ করবে, কি দরকার। এটাও তো একটা ব্লেসিং, মানে এটা পর্যন্ত এত ভালো না, আমার সোজা গালে লাগে এসে, আমার সোজা এসে মুখে লাগে, কিন্তু সেটা আমি লাগাতে দিই না। এরকম ভাবে খেতে থাকলে তারপরে তো দেখতে কিছুদিন পরে দর্শকরা দেখতে পায় শাওন একটু ফুলে গেছে, সেইটা কিন্তু না ও খুব একটা খেতে দেখিনি, ও মানে ওই খেলে বেশি খায়, কিন্তু ওর আমার আমার যে মতো না। যখন ইচ্ছা করবে আমি প্রচুর মানে আমি খাবো। যেরকম খেতে থাকলে খেতেই থাকি, আমি থামি না, আমার চলতেই হচ্ছে আমার থাকে ইচ্ছা চলতেই করলে প্রচুর খাবো, আমার ইচ্ছা না করলে আমি খাবো না, এটা হচ্ছে ব্যাপার। আমি নিয়ে বসলাম, আমার তখন এটা ইচ্ছা করছে, আমি এটা খাবো, তো আমি খেতে থাকবো। ওর একটা ভালো গুণ, চকলেট ফকলেট খায় না। খুব একটা চকলেট খাই না, কি বলছো? একটু। আমার চকলেট খাওয়া দেখে মেন্দিলা ভয় পেয়ে গেছে, আরে এত খায় না, মানে ধরো সিল্কের বড়টা একবারে খেয়ে নিলাম, বসে একবারে এক সাইডে। হ্যাঁ দুটো কিটক্যাট দুটো 5 স্টার একসাথে খেয়ে নিলাম। মানে ওর জন্য যেগুলো আনা হয় সেগুলো তোমার ওই জন্যই ও দেয়। এখন তো অনেকগুলো, এখন তো খাচ্ছি না ওরকম না, আমি এখান দিয়ে ব্লিঙ্কিট এখানে বা সুইগি এখানে করতাম। আনি। মানে ধরো আমি একবারে একদিনে চকলেট অর্ডার করতাম, দুটো কিটক্যাট দুটো 5 স্টার একটা সিল্ক একটা স্কেচার্স বলছি স্নিকার্স, ওই একসাথে খেয়ে নিলাম। সুগার রাশটা তারপর কিরকম হয় না? কি আর হয়, তখনই ওজনগুলো গুপ গুপ করে বাড়ে। ওই জন্যই আমি কিন্তু আমি মিষ্টি খেলে মিষ্টি খাই আইসক্রিম খুব খেলে একটা। 700 টব একা খেয়ে নিই আমি এরকম। আইসক্রিমটা আমারও হতো, মানে বসলাম হয়তো কিছু দেখতে দেখতে খাচ্ছি, দেখতে পাবো না কখন শেষ হয়ে গেল, আমি প্রচুর এরকম হয়ে গেল, খাচ্ছি কি মা কই গেল। খেলে আমি খুব খাই, ওইভাবে বেঁচে থেকে লাভ নেই, খেলে খাও ভাই। তারপর এক্সারসাইজ করে ঝরিয়ে হ্যাঁ খেলে খাও। তারপর লোকে দু এখন চারটে কথা শোনালে এক্সারসাইজ করে কমিয়ে না। এখন যেরকম খাচ্ছি না আমি কিচ্ছু খাবো এখন একদম স্ট্রিক্ট না, আমি কিছু খাবো আর কোনো কিছুতেই ক্রেভিং হয় না, আমার চট করে হয় না। ওই আগের দিন মিষ্টি দেখে কালাকাদের কথা মনে পড়েছে, কিন্তু এমনি ইন জেনারেল হয়, মানে কিন্তু হ্যাঁ মানে খাবো না, এখন আরো 1 মাস খাবো না, তারপর আবার নর্মাল। ওই না খেয়ে ওইভাবে বেঁচে থেকে লাভ নেই। মিলিয়ে মিশিয়ে করতে হবে সব। আমার জন্যই ব্যাপক হ্যাঁ আবার কি, যতক্ষণ না মোটা হয়ে যাচ্ছি ততদিন খাও। আর তার সাথে আচ্ছা ওর সঙ্গে তোমার বন্ডিংটা খুবই সুন্দর, কিছু পারবো না বলে খুব ভালো, প্রথম দিন থেকে আমার সাথে সবার বন্ডিং হয়ে যায়, কিছু করতে হয় না, হয়ে যায়। এত পেছনে লাগে সবার, কি আর করবে মানুষ। এটা সবচেয়ে কমন কেন তোমার? সব সময় সবার সাথে ওরকম। মল্লিকা দিকে তো প্রথমেই পিঠে এক ঘুষি মেরে দিয়েছিল, প্রথম 2-3 দিনের মাথাতেই বোধ হয় এরকম। তারপরেও মল্লিকা দি বাড়িতে ডেকে এনে হ্যাঁ মাটন খাইয়েছে, পরোটা খাইয়েছে, খুব ভালো রান্না করে, খুবই ভালো। ওর শুট ছিল আসতে পারে। আর একবার 14 ঘন্টা যখন শুটিং সেটে রয়েছে তো বাড়ি থেকে আনা দিতেই হ্যাঁ। না ঠান্ডা খাবার খেয়ে মজা নেই, কিরম লাগবে মাটনটা ঠান্ডা হয়ে গেলে, ধোয়াটা বেরোলে তো মজা। আমি গরম করে নেব। আমরা মাঝে প্ল্যান করছিলাম ফ্রিজ ওভেন কিনবো সব, তারপর দেখলো সবাই বললে বেশি সংসার পাত্তি নেই, তাই আমি আর কিনি। একদমই তাই। আচ্ছা এই যে লেকচুরিং এর কথা বলছিলেন, আপনারা একটু কয়েকটা এক্সাম্পল দাও দর্শকদেরকে কি কি করেছে তোমার সাথে? ওটাই হাইস্ট। আমি ফার্স্ট দিনের কথাই বলছি, একদম ফার্স্ট দিন কিছু না, সিন ছিল আমি গেট টপকাবো, গেট টপকার সিন, যেটাকে বেয়ে বেয়ে উঠবো, আবার বসে আছি যে বলবে আমি লাফটা মারবো, আর ওই গেটটা না খুব নড়বড়ে টাইপের, উঠে আমার ভয় লাগছে, প্রথম দিন এরকম নড়ছে, বলছে আমার ভয় লাগছে নড়ছে, আমি বলি, কই দেখি তো, এরকম করে গেটটা ইচ্ছা করে না নাড়িয়ে আমি দিচ্ছে। নিচে ছিলাম, ও ওপর, ওকে নামানোর পাচ্ছিল, বলছে আমি নাড়িয়ে দিচ্ছি, এ এ, এ। আমি বলছি, আমার তখন ভয়, আর গেটটা সরু, আমি পিছন দিয়ে পড়ে যাবো, কেন আমরা বোলপুরে গিয়ে সবার রুমের বেল বাজিয়ে দিয়েছি, হ্যাঁ বাবা, সবার ঘুম ঘুম ভাঙিয়ে দিয়েছি। ঘুমাচ্ছে আর বেল বাজিয়ে যাচ্ছে, জানলা এসে ঠক ঠক করে যাচ্ছে, তারপর মল্লিকা দিয়া ঘুমাচ্ছিল জানলায় টকটক করে ভূতের মতো। ওই তো আমরাই তো ছিলাম। এইসব আমি করে থাকি জেনে। কমন কেউ ঘুমলে ওয়াটার স্প্রে দিয়ে দিই, কেউ ঘুমালে নাক টিপে নাক দেয় বন্ধ এসে। করে দিই। আজকে যেটা দেখতে পেলাম হ্যাঁ ওটা আজকে তো উল্টো হয়ে রিটার্ন গেছে গেছে, ওটা তো রিটার্ন গেছে। ওটা উল্টো হয়ে গেছে।
এরপর দিয়ে রাহুল নাকি খুব সতর্ক থাকে। না, ঘুমিয়ে পড়লে আমি কিচ্ছু বুঝতে পারি না। দমটা আটকে গেলে তখন বোঝা যাবে। না, এ কি করবো এখন না, একটু কেউ টাচ হয়, কারণ আয়ের আমি চাপা পাপা দিয়ে দিলাম না, তো এই একটা ভয় থাকে। হ্যাঁ, ওইটা একটা থাকে, না হলে চাপ। এমনি তো সারা রাত ধরে পিট হচ্ছে, কখনো লাথি মারছে, কখনো হাত চালিয়ে দিচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কি করছে আমি সবার পিছনে লাগার একটা ফলাফল সত্যি। পাচ্ছি আর সবসময় ওর পাটা আমার দিকে, মাথাটা নিজের মায়ের দিকে। কোনোদিন তো পাল্টিটা হোক, পুরো যে আমি যেদিকেই ঘুমাই অদ্ভুত ভাবে মাথাটা মায়ের দিকে, পাটা আমার দিকে। এই যে তুমি এত সময় লেটফিলিং করছো দিনের সত্যি শেষে কালকেই মেরেছে লাথি, ডিরেক্ট কার্মা বলে। লাথি মারছে, হাত মারছে, মুখে এসে কি করে ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যায়। এটাও একটা মজা, এনজয় করার হ্যাঁ, ধরো রাতে 4-5 বার তুলে দেয় এইসব করে, এমনি 2:30টার আগে ঘুমোতে দেয় না, তারপরে এইসব ও সকালবেলা ওঠে কখন? 12:30 ও, তাহলে ঠিক আছে। পুরো আমার মতনই তৈরি। হ্যাঁ। ও হ্যাঁ, কি ও তো তাই, কি ওর ছুটি থাকলে নাকি 1টা-1:30টায় ঘুম থেকে ওঠে। বাবা, আগের দিন তো রেকর্ড। আমাকে বিয়ের জন্য ফোন করেছে, তখন আমি ঘুম থেকে উঠেছি 2টো বাজে। 12:30টায় ঘুমিয়েছিলাম ছি আমি। ছি ছি, তারপর আবার 5টায় ঘুমিয়েছি। শুনে নিয়েছি। এরপরে বলবে ও নাকি বেশি পরিশ্রম করে আমার থেকে। একদিন ছুটি পেয়েছিলাম তাই। কিন্তু প্লিজ আপনারা দেখতে থাকবেন 7 ভাগে বাঁধা জি বাংলায় 5:30টার সময়। হুম। টাইমটা একটু চেঞ্জ হয়েছে, 5:30টার সময় প্লিজ 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 দেখবেন, আর এইরকমই ভালোবাসা দিতে থাকবেন।